জুলাই সন্ত্রাসী আবু সাইদকে কারা হত্যা করেছে? প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে 5টি অভিযোগ আনা হয়েছে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলে অভিযোগগুলো হাওয়ায় উড়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনিত তৃতীয় অভিযোগটি নিয়ে আজকে আলোচনা করব। যুক্তি, তথ্য, প্রমাণ দিয়ে প্রমাণ করব অভিযোগগুলো মিথ্যা, ভিত্তিহীন, হাস্যকর। শেখ হাসিনার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো আন্তর্জাতিক অপরাধ বা গণহত্যা বা মানবতা বিরোধী অপরাধে পড়ে কিনা সে আলোচনায় আজ যাব না, এ নিয়ে অন্য একদিন আলোচনা করব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনিত তৃতীয় অভিযোগ বলা হয়েছে, গত 16 জুলাই রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে লক্ষ্য করে একাধিক গুলি চালিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। পরে তার ময়নাতদন্তের প্রতিবেদন 4 বার বদল করা হয়েছে। এই ঘটনায় আবু সাইদকে সহপাঠীদের আসামি করে মামলাও করে পুলিশ। সুপ্রিম কমান্ডার শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের নির্দেশে এই হত্যা তথ্য গোপন ও মিথ্যা মামলা করা হয়। এসবের নির্দেশ দিয়ে মানবতা বিরোধী অপরাধ করেছেন 3 আসামি। অভিযোগ খণ্ডন 1। আবু সাইদ পুলিশের গুলিতে মরেছে, এটার কোনো প্রমাণ নেই। ভিডিও দেখা গেছে, অপরাধ দৃষ্টিতে মনে হতে পারে পুলিশের গুলিতেই আবু সাইদ মারা গিয়েছেন। যারা সাধারণ মানুষ তারা আপাত দৃষ্টিতে দেখবেন এবং অপরাধ দৃষ্টিকে গুরুত্ব দিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন, কিন্তু যারা যুক্তিবোধ সম্পন্ন মানুষ তারা আপাতত দৃষ্টিকে ধোয়াই কেয়ার করবে। আইন আদালত আপাতত দৃষ্টিতে দেখবে না, দেখা উচিত হবে না। অভিযোগের গভীরে যাবে এবং যুক্তি, তথ্য, প্রমাণ খুঁজবে। প্রচারিত ভিডিওতে দেখা গেছে জিহাদি আবু সাইদ লাঠি হাতে পুলিশকে কয়েকবার আক্রমণ করেছে। পুলিশ বারবার প্রতিহত করার চেষ্টা করেছে। পুলিশ উস্কানি দিচ্ছে, পুলিশ আক্রমণ করছে, পুলিশ মেরেছে। ভিডিওতে দেখা গেছে আবু সাইদের বন্ধুরা অর্থাৎ আন্দোলনকারীরা ইট পাটকেল নিক্ষেপ করছে। তার মধ্যে একটা ডিল সাইদের মাথায় পিছনে লেগেছে, যেখানে থেকে রক্তক্ষরণ হয়েছিল। ভিডিওতে আরো দেখা গেছে আবু সাইদকে লক্ষ্য করে পুলিশ গুলি ছুড়েছে। কিছুক্ষণ পর তাকে বসে যেতে দেখা গিয়েছে। তারপর তার বন্ধুরা তাকে নিয়ে যাওয়ার সময় 2 বার নিচে ফেলেও দিয়েছে। পুলিশ গুলি চালিয়েছে, সেটার প্রেক্ষাপট বিবেচনায় নিতে হবে। কোন প্রেক্ষাপটে কি ধরনের গুলি চালিয়েছে সেটা গুরুত্বপূর্ণ। শখের বশে করলো কিনা দেখতে হবে। নানান মাধ্যমে আমরা জেনেছি পুলিশ গুলি ছড়া গুলি বা রাবার বুলেট মেরেছে। ছড়া বুলেট প্রাণঘাতী না, এটাতে কেউ মারা যায় না। সাইদকে ক্ষেত্র ছড়ার বুলেট মারা হয়েছিল, ময়নাতদন্তের রিপোর্টেও তাই ছিল। প্রশ্ন হচ্ছে, পুলিশ ইচ্ছাকৃতভাবে গুলি ছড়েছে না ইচ্ছাকৃত নয়? যেহেতু পুলিশ আগের বার আবু সাইদ দ্বারা আক্রমণ হয়েছে, যেহেতু পুলিশের কাছে আত্মরক্ষা বেশি গুরুত্বপূর্ণ ছিল, পুলিশ কর্মকর্তারা মনে করতেই পারে আবু সাইদ তাদের শারীরিক ক্ষতির জন্য হুমকি। অর্থাৎ এখানে পুলিশের আত্মরক্ষা গুরুত্বপূর্ণ। প্রতিটি নাগরিকের আত্মরক্ষার অধিকার আছে, পুলিশেরও। পুলিশ আত্মরক্ষার জন্য গুলি চালাতে পারে, সেটা বারবার বুলেট অথবা রাবার বুলেট অথবা লিথান বুলেট হতে পারে। আবু সাইদকে নিবৃত্ত করতে পুলিশ রাবার বুলেট, ছড়া বুলেট ছুড়েছে, যা একেবারে আইনসম্মত। ময়নাতদন্তের রিপোর্টও তাই ছিল। মহাগুরুত্বপূর্ণ প্রশ্ন, আবু সাইদ কি পুলিশের গুলিতে মারা গেছে? উত্তর হচ্ছে না। পুলিশের গুলিতে মারা যায়নি। ভিডিওতে আবু সাইদ মাটিতে বসে যেতে দেখেছি, তার মানে সে জীবিত ছিল। তার বন্ধুরা জীবিত অবস্থায় তাকে ধীরে নিয়ে গেছে, আহত অবস্থায় ধরে নিয়ে গিয়েছে। তাছাড়া পুলিশ যে বারবার গুলি করেছে সেখানে কোনো ক্ষতচিত্র ছিল না। এখন স্বাভাবিকভাবে মনে হতে পারে আবু সাইদের বন্ধুরা আহত সাইদকে হাসপাতালে নিয়ে গেছে, না হাসপাতালে নিয়ে যায়নি। তাহলে কোথায় নিয়ে গিয়েছিল? বন্ধুরা কারা ছিল? তা হাসপাতালে নিয়ে যায়নি কেন? হাসপাতালে থেকে দেওয়া মৃত্যু সনদে বলা আছে রাত 8টায় আবু সাইদকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার সময়। দুপুর 2-3টায় আহত হওয়া আবু সাইদকে রাত 8টায় হাসপাতালে নিয়ে গেল কেন? এতক্ষণ সে কই ছিল? তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে গেলে আহত আবু সাইদ তো বেঁচে যেতে পারত, নিয়ে যায়নি কেন? মৃত্যু নিশ্চিতের পর গেল কেন? এই মহাগুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমরা জানি না, এবং উত্তরগুলো না জেনে পুলিশকে বা প্রধানমন্ত্রীকে অভিযুক্ত করা প্রতিহিংসা, প্রতিরোধ পরায়ণতার বহিঃপ্রকাশ বলে মনে করছি। হাসপাতালে নিয়ে না যাওয়ায় কি কারণ থাকতে পারে? আমরা পর্যবেক্ষণ বলে এটা ছিল একটা মেটিকুলার ডিজাইনের অংশ। দুপুর বেলাতেই আবু সাইদের ভিডিও দেশ বিদেশে ভাইরাল হয়ে যায়। আবু সাইদের ভিডিওটা দেখে যে কোনো সুস্থ মানুষ ক্ষুব্ধ হতে পারে। পুলিশের প্রতি এবং শেখ হাসিনা সরকারের প্রতি একেবারে ভিডিও দেখি মানুষের মনে করেছিল পুলিশ নির্মমভাবে গুলি করে মেরে ফেলেছে। ফলে মানুষ হাত পা চিন্তা না করেই উত্তেজিত হয়ে যায়। আহত আবু সাইদকে নিয়ে যাওয়া মেটিকুলার ডিজাইন বাস্তবায়নের বন্ধুরা মানুষের এই সিম্পিতিকে কাজে লাগিয়েছে। আবু সাইদের বন্ধুরা মানুষের এই সিম্পিতি কাজে লাগিয়েছে। হাসপাতালে নিয়ে গেলে আবু সাইদ যদি বেঁচে যায় তাহলে মানুষের উত্তেজনা, সহানুভূতি, ক্ষোভ কমে যাবে, আন্দোলন জোরদার করা যাবে না। এই সুযোগ কাজে লাগানোর জন্যই আহত আবু সাইদকে ওরা হাসপাতালে নিয়ে যায়নি। তার মানে ধরেই নেওয়া যায় আবু সাইদের হত্যাকারী পুলিশ নয়, হত্যাকারী তার বন্ধুরা, যারা তাকে হাসপাতালে না নিয়ে অন্যত্র নিয়ে গেছে। এখানে প্রমাণিত হয় পুলিশ গুলিতে আবু সাইদ নিহত হয় নাই, আহত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আইনি অভিযোগ এখানে মিথ্যা প্রমাণিত হয়।
জুলাই 25 তারিখে দেওয়া ময়নাতদন্তের রিপোর্টে কি বলা হয়েছিল? ময়নাতদন্তের রিপোর্টে আবু সাইদের মৃত্যুর কারণ বলা হয়েছিল অতিরিক্ত রক্তক্ষরণ। এই রক্তক্ষরণটা কিভাবে আসলো আপনাদের মনে আছে? এই যে শুরুতেই বলেছিলাম, ইট পাটকেল নিক্ষেপ কালে সাইদের মাথায় পিছনে লেগে যেখানে রক্ত ঝরেছিল, হঠাৎ হতে পারে, এটাও হতে পারে, আবার হতে পারে তার বন্ধুরা মৃত্যু নিশ্চিতের উদ্দেশ্যে কিছু করেছে। ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর কারণ হিসেবে ভোটা অস্ত্রের আঘাতের কথা বলা হয়েছিল। এই ভোটা অস্ত্র কি হতে পারে? ইট পাটকেল নাকি অন্য কিছু? সুতরাং আবু সাইদে পুলিশের গুলিতে মারা গেছে এটা বলার ন্যূনতম কারণ নেই, প্রমাণও নেই। আবু সাইদের মৃত্যুর সুষ্ঠু তদন্তের স্বার্থে সবার আগে কাদেরকে জিজ্ঞাসাবাদ করা দরকার ছিল? আবু সাইদকে যারা অন্যত্র নিয়ে গিয়েছিল তাদেরকে, তাই না? আচ্ছা, ওরা কারা ছিল? হাসপাতালে নিয়ে নিল না কেন? মৃত্যু নিশ্চিতের পরে নিল কেন? এই প্রশ্নগুলোর উত্তর জানাটা অপরিহার্য ছিল। জামাতের প্রসিকিউটর তাজুল ইসলামের প্রশ্নগুলো করেছে, মিডিয়ার প্রচার করেছে, না করেনি, কিন্তু কেন? অভিযোগে বলা হয়েছে আওয়ামী লীগ সরকারের পুলিশ আবু সাইদের বন্ধুদের আসামি করে মামলা করেছে। পুলিশ ঠিক কাজ করেছে, অবশ্যই যুক্তিসম্মত কাজ করেছে। আমি হলে তো এই করতাম, যে কোনো সুস্থ বোধ বুদ্ধি সম্পন্ন মানুষ এটাই করতো। যারা আহত আবু সাইদকে হাসপাতালে না নিয়ে অন্যত্র নিয়ে গেল, দোষ তো তাদের উপরেই বর্তায়। তারা হাসপাতালে নিয়ে গেলে আবু সাইদ বেঁচে যেতে পারতো। সুতরাং আবু সাইদের মৃত্যুর প্রধান কারণ তার বন্ধুদের খামখেয়ালি আচরণ, তাই উদ্দেশ্য প্রমাণিত আচরণ। পুলিশ ঠিক কাজটাই করেছে। আওয়ামী লীগ সরকার না হয়ে জামাত তাজুল ইসলামের সরকার হলে কাদের বিরুদ্ধে মামলা করতো? কনসেপশন প্রশ্ন, বন্ধুরা হাসপাতালে নিয়ে গেল না কেন? এই প্রশ্নের উত্তরের মধ্যেই সব প্রশ্নের সমাধান। সবশেষ জানাবো, সুপ্রিম কমান্ডার হিসেবে শেখ হাসিনার অভিযুক্ত করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী আবু সাইদকে হত্যার নির্দেশ দিয়েছিলেন, সেটা প্রমাণ কই? তর্কের খাতিরে, যুক্তির খাতিরে ধরে নিলাম পুলিশকে নির্দেশ দিয়েছিলেন। বাস্তবতা হচ্ছে পুলিশ তো হত্যা করেনি, উল্টো আবু সাইদ পুলিশের উপর আক্রমণ করেছে। পুলিশ আত্মরক্ষার জন্য সারা বিশ্বে প্রচলিত ওই গ্রহণযোগ্য আইন প্রয়োগ করেছে। প্রথমে সাধারণভাবে নিবৃত্ত করেছে, চেয়েছিল, পুলিশ ব্যর্থ হয়েছে। উপায়তন্ত্র না পেয়ে ছোড়া গুলি ছড়েছে। আবু সাইদকে হত্যা করেছে তার বন্ধুরা। 5 ঘন্টা কোথায় রেখেছিল? কেন রেখেছিল? উত্তর কই? অভিযোগে বলা হয়েছে ময়নাতদন্তের রিপোর্ট নাকি 4 বার পরিবর্তন করা হয়েছে। পরিবর্তনের প্রমাণগুলো কই? পরিবর্তন যদি হয়েই থাকে তাহলে সেটা কেন হয়েছে? গত 10 মাসের রিপোর্টগুলো জনসম্মুখে প্রকাশ করলো না কেন? নাকি গত 10 মাসে নতুন করে ময়নাতদন্তের রিপোর্ট বানানো হয়েছে? সুতরাং যুক্তির তথ্য প্রমাণের আলোকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে। আদালতের সময় নষ্ট করা হয়েছে, মানুষকে বিভ্রান্ত করা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর মান সম্মান ক্ষুণ্ণ করা হয়েছে, যারা প্রকৃত অপরাধী তাদের আড়াল করা হয়েছে।